ক্যানভাসে কাজ করার আগে ক্যানভাসটা কিন্তু ভালোভাবে প্রস্তুত করে নিতে হয়। আর প্রস্তুত করার জন্য শুরুতেই ক্যানভাসটা খুলেই ওপেন করেই কিন্তু ভালোভাবে সিরিজ কাগজ নিয়ে ঘষে নিতে হবে যাতে কোনো খাঁচড়া উঁচু নিচু স্পট না থাকে। তারপর দ্বিতীয় ধাপে জেসু এপ্লাই করে নিতে হবে। ক্যানভাস বানানোর সময় কিন্তু কোম্পানি একটা জেসু এপ্লাই করে দেয়, তো ওটার মান কী রকমের না কী রকমের সেটা আমরা জানি না। আর যেহেতু ঘষাঘষি করা হয় এজন্য আবার জেসু এপ্লাই করে শুকিয়ে নেওয়া উচিত। তো আমি সেটাই করেছি, তোমরাও অবশ্যই সেটা করবে। জেসু শুকানোর পরে আমি পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে নিতেছি। তারপর সেখানে আমি সিডি মার্কার দিয়ে একেবারে ভালোভাবে হাইলাইট করে নিতেছি। তো আমি এখানে লিখবো যে বাংলা আমার মায়ের বাসার পাশে একটা মানুষের ছায়া থাকবে, যে মানুষটা এখানে রং করতেছি, আর পিছনে শহীদ মিনারের একটা পিলার থাকবে। তো সব মিলিয়ে ইউনিক একটা আর্ট হতে যাচ্ছে। আর আমি এটা অনেক ভেবে চিন্তে তারপরে কাস্টমাইজ করেছি আর কি। তো আর্টটা মাশাআল্লাহ ভালোই হবে। আর ইতিমধ্যে কিন্তু এটার শর্টস তারপরে পিকচার আপলোড হয়েছে, তো অনেকেই ভালো বলেছে, অনেকেই অনেক প্রশংসা করেছে। যাই হোক, আর্ট ভালো হলেই হয়, আর আমি যে উপদেশগুলো দিয়ে থাকি সেগুলো ভালো হলেই হয়। আমি আমার ভিডিওতে কিন্তু আমি বিগিনারদের জন্য কিছু সুন্দর সুন্দর উপদেশ দিয়ে থাকি যে কোনগুলো করলে তোমাদের জন্য ভালো হবে। তো আমার ভিডিও বিগিনাররাও দেখে, পুরো যারা লেভেল আছে তারা অনেকে হয়তো দেখে, আমি জানি না ঠিক। তো বিগিনার যারা আছো তারা আমার উপদেশগুলো ভালো লাগলে নেওয়ার চেষ্টা করবা, আর ভালো না লাগলে কি করার। আর তো আমি একজন ছোটোখাটো আর্টিস্ট, অত ভালো মানের আর্টিস্ট না। তো যে নিবা, নিবা, যে নিবা না তো নিবা না। এই আর্টটা তোমরা হয়তো দেখবা 10 মিনিট বা 10 মিনিটের একটু বেশি সময়। কিন্তু এই আর্টটা করতে কিন্তু আমার একেবারে 5 দিন টানা 5 দিন সময় লেগে গেছে। ক্যানভাস নির্বাচন করে সেটাকে ভালোভাবে প্রস্তুত করার পর একটা ডিজাইন মাথায় ক্রিয়েট করা, তারপর সেটাকে আবার ক্যানভাসে ফুটিয়ে তোলা। আর যেহেতু এখানে অনেকগুলো জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, শহীদ মিনারটাকে, শহীদ মিনারের সাথে আবার শহীদ মিনারের গোল যে লাল যে সূর্যটা আছে সেই সূর্যটা, তারপরে বাংলা ক্যালিগ্রাফিটা। তো এই অনেক কিছু চিন্তা করতে করতে কিন্তু একদিন সময় লেগে যায়। তো যাদের মাথায় আইডিয়া আছে তাদের বেশি সময় লাগে না, তো বিগিনারদের জন্য তো একটু সময় লাগবেই। যাই হোক, তো আমি কথা বলতে বলতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়েছি। আর ব্যাকগ্রাউন্ড করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো তুলি ব্যবহার করতে হয়। একটা ভিজা তুলি যাতে কোনো রং থাকে না, আর যেটা দিয়ে রং করি সেটা আর একটা থাকতে হয় একেবারে শুকনা তুলি, যাতে করে কালার ব্ল্যান্ডিংটা খুব ভালো করে করা যায়। তো যারা টুকটাক আর্ট করে তারা এটা ভালোভাবেই জানো, আর যারা বিগিনার আছো তারা একটু ডিটেলসে একটু সূক্ষ্ম নজরে দেখার ট্রাই করবা, তাহলেই বুঝতে পারবে। আমি কিন্তু রং দেওয়ার পরে কিন্তু আবার ভিজা তুলি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আবার শুকনো তুলি দিয়ে সেটাকে আবার ভালো করে শুকিয়ে নিয়ে ব্লেন্ড করে দিতেছি, যাতে একটা কালারের সাথে আরেকটা কালার একেবারে ভালোভাবে মিক্স হয়ে যায়, যাতে কালার ব্লেন্ডিংটা খুব ভালো হয়। আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখে অনেকেই বলছে ভালো হয়েছে, তো আমি জানি না কীরকমের হয়েছে, কারণ নিজের কাজ তো নিজে বোঝা যায় না কীরকমের হয়েছে। মানুষ যখন বলে ভালো হয়েছে তখন নিজের কাছে ভালো লাগে। তো তোমরা অবশ্যই বলবা যে এই কালার ব্লেন্ডিংটা ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লেগেছে। ব্যাকগ্রাউন্ডে 5টা রং ব্যবহার করা হয়েছে: লাল, সবুজ, কালো, হলুদ আর সাদা। সাদা রংটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথেই খুব ভালো মানায়, আর কালো রংটা তো ব্যাকগ্রাউন্ডের লেখা ওঠানোর জন্য সবসময় লাগে। তো আর বাকি রঙগুলো ব্যবহার করার কারণ হলো, যেহেতু এটা মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবসে তোমরা সবাই জানো অনেক আন্দোলন হয়েছে। সেখানে রফিক, শফিক, বরকত, সালাম, জব্বাদের মতো অনেক ভাষা শহীদরা তাদের নিজেদের রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে এই ভাষাকে প্রতিষ্ঠা করেছে। সেজন্যই আর কি লালটা রাখা। আর লালটা রাখার একটা কারণ হলো যে লাল সবুজ হলো বাংলাদেশের পতাকার প্রতীক, তো এজন্যও রাখা। আর লাল সবুজের সাথে হলুদটা মানায়, এজন্য হলুদটা রাখা। আর ব্যাকগ্রাউন্ডে তো কালা সাদা এগুলো লাগেই। তো এই আর কি এই 5টা রং ব্যবহার করার কারণ। আর যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই জন্য শহীদ মিনার তো আসতেই হবে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে শহীদ মিনারের যে লাল সূর্যটা আছে, বৃত্তটা আছে, তো এই বৃত্তটার ভিতরে যদি আমি আমার লেখাটা ক্যালিগ্রাফিটা করি তো সেটা ভালো হবে। তো এই ভেবেই আমি বাংলা ক্যালিগ্রাফিটা, যে বাংলা আমার মায়ের ভাষা, এটা আমি লাল বৃত্তর ভিতরে এঁকে নিয়েছি। তো একটা ইউনিক ইউনিক একটা ভাব আছে, তো এরকম আমি কখনো দেখিনি কাউকে করতে। তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো মাশাআল্লাহ ভালো হয়েছে। আর এই যে পাশে যে একটা ছায়া দেখতে পাচ্ছ যে একটা মানুষ রং করতেছে, তো এটা আমি একটা গুগলে একটা পিকচার দেখছিলাম, তো সেখান থেকে দেখে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা কিছু অ্যাড করলে কেমন হয়। তো সেখান থেকেই আর কি এখানে অ্যাড করা এই মানুষটাকে। যে কোনো ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে কিন্তু প্রথমেই স্কেচটা করে নিতে হয়। স্কেচটা করার পরে কিন্তু মার্কার দিয়ে আবার করতে হয়। এটা করার কিন্তু অনেক কারণ আছে। কারণটা হলো যে আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে কিন্তু আর ওই লেখাটাকে দেখতে পাবো না যদি আমরা পেন্সিল দিয়ে করে থাকি। তো মার্কার দিয়ে করার
কারণে লেখাটার উপরে রং অ্যাপ্লাই করার পরে মানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরেও কিন্তু লেখাটাকে আবার অস্পষ্টভাবে হলেও দেখা যায়, আবছা আবছা দেখা যায়। তো ওটার উপরে আবার আমরা কালো রং যেকোনো রং অ্যাপ্লাই করে লেখাটাকে আবার উপর দিকে তুলতে পারি। এজন্যই কিন্তু মূলত মার্কার ইউজ করা। বেশিরভাগ ক্যালিগ্রাফারকে দেখা যায় কিন্তু যে লেখা উঠানোর ক্ষেত্রে মানে ব্যাকগ্রাউন্ড থেকে লেখাটাকে উপরে উঠানোর জন্য কালো রং ব্যবহার করে। তো এটা কালো রঙই ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় না। এখানে তোমরা চাইলে যেকোনো রঙই ইউজ করে লেখাটাকে উপরে তুলতে পারো। কিন্তু মনে রাখতে হবে যে আমরা লেখাটাকে যে উপরে উঠাবো তখন ব্যাকগ্রাউন্ডের থেকে রংটাকে গাঢ় হতে হবে, মানে হার্ড হতে হবে, যাতে স্পষ্টভাবে লেখাটা উপর দিকে উঠে আসে। এইজন্যই বেশিরভাগ ক্যালিগ্রাফিতে কালো রংটা ব্যবহার করা হয়, কারণ কালো রঙের থেকে কিন্তু হার্ড কোনো রং নেই। আজকে ঠান্ডা থাকার কারণে কিন্তু ভয়েসটা কীভাবে সারা আসতেছে, মানে কথাগুলো কাটা আসতেছে, আর ভয়েসটাও তেমন ভালো হইতেছে না। আমার ভিডিও করা কিন্তু ২১ তারিখে শেষ হয়েছিল, কিন্তু সেখান থেকে আজকে কিন্তু ১০ দিন, প্রায় ১০ দিন হয়ে গেছে। তারপরও ভিডিও এডিট করতে পারিনি। এডিট করা হয়েছে কিন্তু ভয়েস দিতে পারিনি, শুধুমাত্র এই ঠান্ডার কারণে। লেখাটা উপরে উঠিয়ে নেওয়ার পরে হলো এবার ফাইনাল টাচ। এই ধাপে আমরা আলো এবং ছায়ার কাজ করব। যে কোনো প্রাকৃতিক ছবি আঁকার ক্ষেত্রে যেমন আলো আর ছায়ার বিষয়টা খেয়াল রাখতে হয়, তেমনিভাবে যে কোনো লেখা ক্যালিগ্রাফি করার ক্ষেত্রেও কিন্তু আলো এবং ছায়ার বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। আর এখানেও কিন্তু ৩-৪টে তুলি ব্যবহার হয়ে যায়, কারণ এই কাজটা করা অনেক ডিফিকাল্ট একটা বিষয়। তো এটা ভালোভাবে করতে হবে, আর মাথায় খেয়াল রেখে করতে হবে যে আমার আলোটা এদিক দিয়ে পড়তেছে, তো এদিক দিয়ে আমার লেখাটা চমকাবে, আর এদিক দিয়ে গেলে কি হবে, ছায়াটা পড়বে। তো ওই দিকে ভালোভাবে খেয়াল রেখে এই আলো এবং ছায়ার কাজটা করতে হবে। আমরা অনেকে আছি যে অনেক তাড়াহুড়ো করে কাজ করতে যাই। আমরা চাই যে ১-২ ঘন্টার মধ্যে একটা কাজ করে ফেলতে। ভিডিওতে যেমন দেখি আমরা ১০ মিনিটে একটা কাজ হয়ে যায়। তো আমরাও ভাবি যে এভাবেই কাজটা হয়ে যাবে। কিন্তু না, আমরা কিন্তু এই কাজটা ৪-৫ দিন বসে করি শুকিয়ে। তোমরা একটা আর্টের পিছনে যত সময় দেবে তোমাদের আর্টটা ততই ভালো হবে। আমি মনে করি যে এই আর্টটার পিছনে যদি আমি আরও সময় দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি এই কাজটা নিয়েছিলাম ফেব্রুয়ারি, মানে ২১শে ফেব্রুয়ারি, ৩ থেকে ৪-৫ দিন আগে আরকি। তো খুব তাড়াহুড়ো করে কাজটা করেছি। আর তোমরা অনেকে আছো যে একটা তুলি দিয়ে কাজ করতে যাও, মানে এক তুলি দিয়ে সব করতে চাও। তো একটা তুলিতে বারবার ৩-৪টে রং লাগার কারণে কিন্তু একেবারে ব্যাকগ্রাউন্ডটা যা-তা একেবারে ধ্বংস হয়ে যায়। তো এটা খেয়াল রাখতে হবে যে তুলি ৩-৪টে নিতে হবে, না হলে একটা তুলি বারবার ধুয়ে তারপরে কাজ করতে হবে। এখন আবার বিগিনাররা বলবা যে আমাদের তো এত তুলি নেই, আমরা এত তুলি কোথায় পাবো? তো আমি তোমাদেরকে বলি যে আর্টের প্রতি মায়া থাকলে তুলির দরকার হয় না, রঙের দরকার হয় না। যখন আমি নতুন এই আর্ট শুরু করি তখন কিন্তু আমার কাছে মাত্র ২ টা তুলি ছিল। একটা একটু হালকা মোটা আর একটা হালকা চিকন। দোনোটাই কিন্তু গোল, একেবারে নরমাল তুলি ছিল। তো আমি কিন্তু তখন ওইগুলো দিয়ে কাজ চালাতাম। তুলিগুলো এত নরমাল ছিল যে কাজ করতে একসময় ওটার মাথার টিন বেঁকা হয়ে ভেঙে গেছে। এতটাই নরমাল ছিল। তো পরিশেষে বলব যে রং তুলিতে আটকায় না, আর্টের প্রতি মায়া থাকতে হয়, তাহলেই আর্ট ভালো হয়। তো আমার কাজ কিন্তু পুরো কমপ্লিট। এবার স্বাক্ষর দিয়ে দিতেছি। স্বাক্ষর দেওয়ার পরে এখন আমি বার্নিশ এপ্লাই করব। বার্নিশ এপ্লাই করার কারণে কাজটা একেবারে আয়নার মতো ঝকঝক করতে থাকে, আর এটা অনেকদিন লং লাস্টিং হয়। আর যেটা হলো যে এটা ওয়াশেবল হয়ে যায়, মানে পানি পড়লেও কিছু হয় না। আমরা সবাই জানি যে অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করলে সেটা ধোয়া যায়। তো তারপরেও যদি আমরা আবার বার্নিশ এপ্লাই দিই তখন কাজটা আরও ভালো হয়, আরও টেকসই হয়। সেজন্য আরকি বার্নিশ করা, আর বার্নিশ করলে কাজটা ঝকঝক করে, আয়নার মতো একেবারে ঝকঝক করতে থাকে। তো এই আরকি হলো বার্নিশের কাজ। তো অবশেষে আমার আর্ট শেষ। এখন দেখো আর্টের ফাইনাল লুক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো এবং ছোট ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।